হ্যালো বন্ধুরা, নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। যে ব্লগটি খুবই স্পেশাল হতে যাচ্ছে এবং হতে যাচ্ছে একদমই অন্যরকম। তো সবসময় দেখা যায় আমরা শপিং অথবা খাওয়া দাওয়া এগুলো নিয়ে ব্লগ হয়। আজকের ব্লগটা একটু ডিফারেন্ট। আজকে আমি আপনাদের সাথে এমন একটি ব্লগ শেয়ার করব যেটা আসলে অনেকেরই হয়তো বা শখ থেকেও করে থাকে এবং অনেকেই হয়তো বা পরিবেশ রক্ষার্থে করে থাকে। আমিও তার ব্যতিক্রম কিছু করিনি। আজ আমি নিয়ে আসলাম যে ব্লগটি, সেটার মধ্যে আমি কি করছি বলুন তো আপনারা? দেখতেই পাচ্ছেন আমি এখানে গাছ বুনছি। তো এখন গাছ বোনাটার প্রয়োজন অনেক বেশি, কারণ হচ্ছে আমাদের পরিবেশটা যেরকম গরম হয়ে উঠেছে, এই পরিবেশে গাছ রাখলে পরিবেশটা শীতল এবং ঠান্ডা থাকে, সেই সাথে খুব ভালো পরিমাণের অক্সিজেন পাওয়া যায়। তো দেখা যায় যে প্রায় সময় আমাদের কিছু জায়গা যেখানে গাছ রাখলে জায়গাটি অনেক সুন্দর হয়ে ওঠে, অগোছালো জায়গাটা গোছানো হয়ে ওঠে, সেই চেষ্টাটাই আজ আমি করছি। তো এখানে আমি কিছু গাছের চারা কিনে নিয়েছি। এখানে বিভিন্ন রকম গাছের চারা ছিল, সুন্দর সুন্দর চারা, কিছু বাইরের গাছ, কিছু দেশি গাছ, সব গাছ মিলিয়ে আমি চারাগুলো নিয়ে আসছি। এবং এই সময় আমি ছাদে বসে বসে আমার সাথে আরেকজনকে নিয়েছি যে আমাকে হেল্প করছে গাছগুলো বুনতে, কারণ একা হাতে গাছ বোনা পসিবল না। আর যেহেতু আমি অনেকগুলো গাছ একসাথে বুনছি, সেহেতু আমার একজনের হেল্প অবশ্যই দরকার। আপনারা যারা গাছ বুনতে চাচ্ছেন বা গাছ বুনতে আগ্রহী, অবশ্যই কারো না কারো হেল্প নিয়ে নেবেন। একা একা এই কাজটা করা আসলে একটু ডিফিকাল্ট যদি অনেকগুলো গাছ হয়। তো আমি নার্সারি থেকে শুধু চারাগুলো কিনে এনেছি, আর টবগুলো আমার বাসায় ছিল। এর আগেও আমি কিছু গাছ এনেছিলাম, কিন্তু কিছু কারণবশত গাছগুলা আমি প্রপারলি দেখা গেছে যে টেক কেয়ার করতে পারিনি। গাছ থাকলেও ঠিকমতো গাছের টেক কেয়ারটা করতে হয়। তো এবার আই হোপ আমি সবগুলো গাছের অনেক সুন্দর করে যত্ন করতে পারবো এবং এগুলোকে আমি বড়ও করতে পারবো। তো চলেন একটি ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটা হলো গাছের সার। তো আমি গাছের সারটা, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাছের সার, ছোট ছোট কুটি কুটি সার। এটা নাকি 15 দিন পর পর দিতে হয় এবং 2-3টা দিলেই হয়। তো এই যে ও আমাকে হেল্প করছে এবং সে গাছ বুনে খুবই খুশি। এবং যেহেতু দেখা যায় যে ভালো গাছ বুনতে পারে, তার হেল্পটা খুব প্রয়োজন হয়। তো ও ভালো গাছ বুনতে পারে, তো তাকে নিয়ে আমি গাছ বোনার যে প্রসেসটা সেটা করছি। তো এখানে বিভিন্ন রকম গাছ নিয়ে এসেছি এবং অলরেডি দেখা গেছে যে কতগুলো গাছ আমার বোনা হয়ে গেছে। তো এই যে এই গাছটা আমার খুব ভালো লেগেছে, একটু পাতা যে একদম বেয়ে আছে। আর মানি প্ল্যান্ট গাছ আমার খুবই ফেভারিট, সেটাও আমি নিয়ে আসছি। আর এখানের সবগুলা গাছই কিন্তু আমার খুবই ভালো লাগছে। আমার মতো কারা কারা আছেন যাদের গাছ ভালো লাগে এবং গাছ বুনতে আগ্রহী, তারা আমাকে কমেন্টস করে জানাবেন। এবং সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই যারা আমার ভিডিও দেখেন দেশে এবং দেশের বাইরে। তারা অনেকেই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করছেন এবং লাইক করছেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা আই হোপ সাবস্ক্রাইব করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে সাথে নিয়ে, অথবা লাইভটি শেয়ার করে দিবেন আমার ভিডিওটি। তো আপনাদের জন্যই কিন্তু আমি ভিডিও মেক করি এবং আমার দৈনিক প্রত্যেক দিনেরই কাজকর্ম আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখুন, অলরেডি আমার সুন্দর সুন্দর গাছগুলো কিন্তু বোনা হয়ে গেছে আর খুবই সুন্দর লাগছে। তো আপনাদেরকে আমি থ্যাঙ্কস না জানালে পারলাম না, কারণ আপনাদেরকে আমার থ্যাঙ্কস জানাতেই হবে। কারণ আমি এই কথাটা সবসময় বলবো, যখন আমি ইউটিউব চ্যানেল শুরু করি তখন মাত্র 0 পিপল ছিল বা 0 সাবস্ক্রাইবার ছিল। আস্তে আস্তে করে আমার সাবস্ক্রাইবার প্রায় 395-র মতো। আই হোপ এটা 400 ক্রস করবে, এবং যেদিন আমার এই ইউটিউবের ভিডিও 500 ক্রস করবে সেদিন আমি একটা সেলিব্রেশন করব আপনাদেরকে নিয়ে। তো আশা করি সেই দিনটা আসতে খুব বেশি দেরি না। তো দেখা গেছে যে আপনারা কিন্তু আমার পরিবার,
আমি এটা সবসময় বলি এবং আপনারা আমার পরিবারের মতোই হয়ে গেছেন। আপনাদের সাথে আমার আপ টু ডেট শেয়ার না করলে ভালো লাগে না। আর এই যে দেখছেন মাটি, আসলে মাটিগুলো অনেক শক্ত হয়ে গিয়েছিলো, এগুলো একটু ভেঙে ভেঙে আমার মানে কাজগুলো করতে হচ্ছিল। আর এটা খুবই কষ্টদায়ক ছিল, কারণ মাটিগুলো কিন্তু অনেক দিন ধরেই মানে এভাবে টপেই পড়েছিল, যে কারণে অনেক শক্ত হয়ে গেছে। আর একটা জিনিস কি জানেন, যখনই দেখা যায় মাটি জিনিসটা আমি ধরি বা আমি টাচ করি, তখনই আমার কেন জানি মনে হয় যে আমরা মাটির মানুষ, মাটির সাথেই মিশে যাব। একদিনে মাটি, যেভাবে মাটিতে আমরা গাছ বুনছি বা আমাদের দেখা যাচ্ছে যে যেভাবে আমি মাটিটা হাতাচ্ছি, তা আমাদেরও মাটির শরীর, একদিন দেখা যাবে আমাদেরও এভাবে গাছের মতোই কবরে দেওয়া হবে। আর আমাদের যে অহংকার অহমিকা, আত্মীয় স্বজন, ভাই বোন, এদের সাথে, সেটা যারাই করে বা অনেকের মধ্যে এই ধরনের হয় বা আমাদের মধ্যেও অনেক সময় অনেক কিছুই প্রবলেম থাকে, এগুলা দেখা যাবে যে একদিন সবই মিশে যাবে, কোনো কিছুই কিন্তু কেউ নিয়ে যাবে না। কিন্তু এই যে অহংকার, মানুষের সাথে মানুষের ক্ষতি করা বা মানুষকে কষ্ট দেয়া, এগুলা কিন্তু মানুষ সাথে করেই নিয়ে যাবে। অনেকে দেখা যায় মনেরটা মনেই রাখে, কেউই এগুলো ভুলতে পারে না। তো চেষ্টা করবেন মানুষের সাথে ভালো ব্যবহার করতে, কারণ আমরা মানুষ, মাটির সাথে মিশে যাব। কাউকে কষ্ট দিয়ে কথা বলা বা কারো মনে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না। কথা বলতে না ইচ্ছা করলে কথা বলবেন না, বা কাউকে অ্যাভয়েড করতে হলে অ্যাভয়েড করবেন, কিন্তু কারো মনে কষ্ট দিয়ে মানুষের জীবনের কোনো কিছু টেনে মানুষকে অপমান অপদস্থ করাটা কিন্তু ঠিক না, সেটা আমরা যেই হই না কেন। কারণ সবারই দিন শেষে লাইফ আছে, সবারই দিন শেষে পরিবার আছে। আমি চেষ্টা করি আপনাদের ইউটিউবের মাধ্যমে ভালো ভালো কিছু সাজেস্ট দেওয়ার বা ভালো কিছু সাজেশন দেওয়ার। তো আমাদের যেটা করতে হবে, অহংকার অহমিকা ছেড়ে সুন্দর জীবন করতে হবে, এই গাছের মতোই। আল্লাহ হাফেজ।